নমস্কার বন্ধুরা, সবাইকে গোপসোনা চ্যানেলে সুস্বাগত। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো 12টা মাসের মধ্যে শ্রাবণ মাসেই কেন মহাদেবে শিবের মাথায় জল ঢালা হয়। চলুন বন্ধুরা, আলোচনা করা যাক কেন শ্রাবণ মাসকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। চলুন বন্ধুরা। একদিন ঋষি দুর্বাসা দেবরাজ ইন্দ্রকে এক মহামূল্যবান পারিজাতের মালা উপহার দিয়েছিলেন। ইন্দ্রদেব সেই মালা অবহেলাভাবে তার বাহন ঐরাবতের গলায় পরিয়ে দিয়েছিলেন। ঐরাবত সেই মালার উপর পা দিয়ে ফেলে। এই অপমান সহ্য করতে পারেননি দুর্বাসা মুনি। তিনি রেগে গিয়ে দেবতাদের অভিশাপ দেন। দেবতারা তাদের সমস্ত ঐশ্বর্য ও শক্তি হারাবে। সেই অভিশাপ একদম ফলপ্রসূ হয়। দেবতারা ক্রমে দুর্বল হয়ে পড়েছে। অসুররা সেই সুযোগ তাদের আক্রমণ করে এবং স্বর্গ অধিকার করে নেন। দেবতারা পরাজিত হয়ে বিষ্ণুর শরণাপন্ন হন। বিষ্ণু দেবতাদের বলেন তাদের শক্তি ফিরে পেতে হলে অমৃতের প্রয়োজন। অমৃত পান করলে তারা অমরত্ব লাভ করবে এবং শক্তিশালী হতে পারবেন। কিন্তু অমৃত কোথায় পাওয়া যাবে? বিষ্ণু জানান অমৃত আছে সমুদ্রের গর্ভগৃহে। সমুদ্রের গর্ভের মধ্যে অমৃত আছে। সেটি পেতে হলে ক্ষীর সমুদ্রে মন্থন করতে হবে। তবে এই কাজ সহজ নয়। সমুদ্রে মন্থনের মতো কঠিন কাজে দেবতাদের একার পক্ষে সম্ভব হবে না। এই জন্য অসুরদেরও সহযোগিতা লাগবে। বিষ্ণুদেব বললেন দেবতা ও অসুরদের একসাথে এই মহাযজ্ঞে অংশ নিতে হবে। দেবতারা অসুরদের কাছে প্রস্তাব নিয়ে যান। তারা বলেন সমুদ্র মন্থন করলে অমৃত পাওয়া যাবে। অমৃত পেলে সবাই আমরা অমর হয়ে যাব এবং শক্তিশালী হব, বলবান হব। অসুরেরা রাজি হয়ে যায়। তবে তাদের উদ্দেশ্য ছিল অমৃত নিজেদের কাছে রেখে দেওয়া। দেবতাদের উদ্দেশ্য ছিল অমৃত নিজেরাই রক্ষা করবেন। অসুরাও ভেবেছেন অসুরাই রেখে দেবেন, আর দেবতারাও ভেবেছেন দেবতারা অমৃত রেখে দেবেন। তৈরি হলো সেই মহাযজ্ঞের প্রস্তুতি। মন্থন দণ্ড হিসেবে নেওয়া হলো মন্দার পর্বতকে। মন্দার পর্বতকে আমন্ত্রণ জানানো হলো। মন্দার পর্বতও রাজি হলেন এই কাজে অংশ নিতে। কিন্তু এত ভারী পর্বত তোলা তো সহজ ছিল না। তাই দড়ির জন্য ডাকা হলো বাসুকী নাগকে। বাসুকী ছিল নাগরাজ বাসুকী। তাকে পর্বতের চারিপাশে পেঁচিয়ে বন্ধন করে বিশাল দড়ি দিয়ে বানানো হলো। তারপর শুরু হলো সমুদ্র মন্থনের সেই রাজকাজ। কিন্তু তখন দেখা দিল বড় সমস্যা। মন্দার পর্বত এত ভারী ছিল যে তা সমুদ্রে ডুবে যেতে লাগলো। তখন স্বয়ং বিষ্ণুদেব কুর্ম অবতার ধারণ করলেন। তিনি কচ্ছপের রূপে সমুদ্রের তলদেশে গিয়ে নিজের পিঠের ওপরে মন্দার পর্বতকে স্থাপন করলেন। তারপর মন্থন কাজ শুরু হলো। দেবতারা পর্বতের মাথার দিকে টানছিলেন আর অসুরেরা নিচের দিকে টানছিলেন, মানে লেজের সাইডকে। বাসুকীর দেহ দুই দিকে টানা হেঁচড়া করতে করতে বাসুকীর মুখ থেকে বিষ বের হতে থাকে। সেই বিষের প্রভাবে অসুরেরা দুর্বল হয়ে পড়লেও মন্থন কাজ কিন্তু থেমে থাকেনি। অনেকক্ষণ ধরে মন্থন চলার পরে সমুদ্রের গর্ভ থেকে প্রথম উঠে আসে এক ভয়ঙ্কর কালকূট বিষ।
এই বিষ এতটাই মারাত্মক ছিল যে বন্ধুরা, যে সমগ্র সৃষ্টি ধ্বংসের মুখে পড়ে গেছিল। দেবতা এবং অসুর সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তখন সবাই মহাদেবের শিবের শরণাপন্ন হন। আবার আমার তো ভোলানাথ, ভোলা বাবা, আশুতোষ ওনার নাম। শিব তো খুবই দয়ালু, আমার ভোলা বাবা খুবই দয়ালু, মহাদেব খুবই দয়ালু। তিনি গোটা সৃষ্টিকে রক্ষার জন্যে সেই বিষ নিজেই পান করেন। মাতা পার্বতী দেবী শিবের গলায় চেপে ধরেন যাতে বিষ তার শরীরে ছড়িয়ে না পড়ে। মাতা পার্বতী কী করেছিলেন? শিবের গলায় মহাদেবের গলা চেপে ধরেছিলেন, কারণ বিষটা যাতে শরীরের মধ্যে না ছড়িয়ে পড়ে। ফলে বিষ শিবের গলায় আটকে থাকে। তার গলা শিব মহাদেবের গলায় নীল হয়ে যায়। এই কারণে সেই থেকে আমার শিবের বাবা ভোলানাথের নাম নীলকণ্ঠ মহাদেব নামেও পরিচিতি আছে। বন্ধুরা বোঝা গেছে এই মহাদেবের, এই শিবের এই বিষপান ঘটেছিল শ্রাবণী মাসে। এই শ্রাবণ মাসেই বাবা মহাদেব বিষপান করেছিলেন, আর সমুদ্র মন্থনটাও হয়েছিল এই শ্রাবণ মাসে। সেই কারণেই শ্রাবণ মাসে মহাদেবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশেষভাবে পুজো করা হয়। মানুষ বিশ্বাস করে মহাদেব এই শিব এই মাসে বিশেষভাবে সন্তুষ্ট হন। এই মাসে শিবের মাথায় মহাদেব ভোলানাথের মাথায় কেউ যদি জল ও দুধ নিবেদন করার রীতি রেখেছে সেই সময় থেকেই, কারণ বিষের প্রভাবটা এতই ছিল, বিষের দাহ শান্ত করতে শিবের মাথায় খুব ঠান্ডা জল ঢালার কথা শুরু হয়। এই ঘটনার পেছনেও রয়েছে শ্রাবণ মাসে শিব পূজার মূল কারণ। বন্ধুরা, তাহলে শ্রাবণ মাসে এই শিবের কাছে, মহাদেবের কাছে জল ঢালার মূল কারণ এই সমুদ্রে মন্থনের যে কালকুট বিষটা বেরিয়েছিল, বাবা সেটা পান করেছিলেন সৃষ্টিকে রক্ষা করার জন্যে। এই শিবের বিষপান সৃষ্টিকে রক্ষা করে। তারপর আবার শুরু হয় সমুদ্র মন্থন। এবার একে একে আশ্চর্যজনক সব বস্তু ও দেবতা জন্ম নেয়। প্রথমে উঠে আসে চন্দ্রদেব, তাকে গ্রহণ করেন দেবতারা। এরপর আসে মাতা লক্ষ্মী দেবী, তিনি সমুদ্র থেকে পদ্মফুল হাতে উঠে আসেন এবং বিষ্ণুর বাম পাশে স্থান নেয়। এরও একটা কাহিনী আছে। মাতা লক্ষ্মী দেবী যে পাতালে গেছিলেন, এরও একটা খুব ভালো সুন্দর পৌরাণিক কাহিনী আছে। এটা বন্ধুরা আমরা একসময় আলোচনা করব। এরপরে আসে ঐরাবত, মাতা লক্ষ্মীর পরে আসে ঐরাবত, সাদা হাতি। ইন্দ্রদেব এটি গ্রহণ করেন। আসে উচ্চসভ্যা ঘোড়া, কৌস্তব মুনি, যা বিষ্ণু নিজের বুকে ধারণ করেন। তারপর উঠে আসে কামধেনু, গরুটার নাম ছিল কামধেনু গরু, যার দুধের ধারায় সব কিছু পূর্ণ হয়। কামধেনুকে ঋষিদের মধ্যে বিতরণ করা হয়। এরপর উঠে আসে অপ্সরারা। তারপর দেবলোকে নৃত্য গীতের জন্য অপ্সরাদেরকে দেবলোকে নৃত্য গীতের জন্য নিবেদন করা হয়েছে। এরপর আসে একদম ডাক্তার, চিকিৎসক, আয়ুর্বেদ ডাক্তার ধন্বন্তরী। বুঝতে পারা গেছে, ধন্বন্তরী আয়ুর্বেদ ডাক্তার, দেবতাদের চিকিৎসক। তার হাতে থাকে অমৃতের কলস। তখন শুরু হয় বিশাল দণ্ড। বন্ধুরা, অসুরেরা অমৃত নিজেদের মধ্যে নিতে চায় আর দেবতারা বাধা দেয়। তখন আমাদের বিষ্ণু, স্বয়ং নারায়ণ বিষ্ণুদেব কী করেছেন? মোহিনী রূপ ধারণ করে, মোহিনী এতটাই সুন্দরী নারী, একজন মোহিনী রূপ, নারীর রূপ ধরে এতটাই সুন্দরী যে অসুরেরা তার রূপ দেখে মুগ্ধ হয়ে পড়ে। মোহিনী বলেন,
আমি নিজে নৃত্যগীতের দ্বারা অমৃত বন্টন করব। অসুরেরা রাজি হয়ে যায়। মোহিনী দেবতাদের হাতে অমৃত তুলে দেন। অসুরেরা বঞ্চিত হয়। এই সময় অসুরদের মধ্যে রাহু নামে একজন ছদ্মবেশ দেবতাদের মাঝে বসে অমৃত পান করে, রাহুদেব কী করেছিলেন, তার ছদ্মবেশ, দেবতাদের ছদ্মবেশ ধারণ করে দেবতাদের মাঝে এসে অমৃত পান করে ফেলেন। সূর্য ও চন্দ্র তাকে চিনে ফেলেন। সূর্য দেবতা ও চন্দ্র দেবতা তাদের চিনে ফেলেন। বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে রাহুর মাথা কেটে দেন। কিন্তু যেহেতু সে অমৃত পান করেছিল, তার মাথা ও শরীর আলাদা হলেও দুটোই অমর হয়ে যায়। তার মাথা হয় রাহু, শরীর হয় কেতু। রাহু ও কেতু সূর্যের চন্দ্রের প্রতি প্রতিশোধ নিতে তাদের গ্রাস করে, যার ফলে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ ঘটে বন্ধুরা। সেটাও একটা ভালো পৌরাণিক কাহিনী আছে, সেও এক সময় বন্ধু তোমাদের সঙ্গে আলোচনা করব। অবশেষে দেবতারা অমৃত পান করেন। তাদের শক্তি ফিরে আসে। তারা অসুরদের পরাজিত করে স্বর্গ পুনরায় উদ্ধার করেন। সমুদ্র মন্থনের মধ্যে দিয়ে দেবতা ও অসুরের দণ্ড নতুন এক মোড় নেয়। নতুন আবার একটা দেবতারা অসুরদের মধ্যে যুদ্ধের আর একটা নতুন সূচনা হয়। সমুদ্রের মন্থনের এই মহাকাব্য শুধু অলৌকিক ঘটনা নয়, এর মধ্যে লুকিয়ে আছে ধৈর্য, ত্যাগ এবং কৌশলের শিক্ষা। জীবনের শ্রেষ্ঠ জিনিস অর্জন করতে হলে প্রচেষ্টা করতেই হবে, তেমনি ত্যাগও করতে হবে। ত্যাগের মনোভাব রাখা খুবই জরুরি। মহাদেব শিবের বিষপান তার চরম নিদর্শন। বিষ্ণু এবং মোহিনী অবতার আমাদের শিক্ষা দিয়েছিলেন, কৌশল ছাড়া কেবল শক্তি দিয়ে সব কিছু জয় করা যায় না। বন্ধুরা, শ্রাবণ মাসে মহাদেব শিবের পুজো করার মূল কারণ এই বিষপান পর্বটি। মহাদেব শিব জগৎকে রক্ষার জন্যে নিজের কণ্ঠে বিষ ধারণ করেছিলেন। সেই ত্যাগের যে এইভাবে ত্যাগ করেছেন, সেই স্মরণের প্রতি বছর শ্রদ্ধা জানানোর জন্য শ্রাবণ মাসে মহাদেবের মাথায় ঠান্ডা দুধ, জল, বেলপাতা উৎসর্গ করা হয়। বিশ্বাস করা হয় এই মাসে মহাদেবের কৃপা লাভের জন্য সমস্ত পাপ লাভ করা যায়। বন্ধুরা, বোঝা গেছে বন্ধুরা, আজ ছিল আমাদের এই শ্রাবণ মাসে কেন মহাদেবের মাথায় জল দেওয়া হয়। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই মহাদেবের কাছে শ্রাবণ মাসে ঠান্ডা দুধ, জল, বেলপাতা, মধু, গোটা আতপ চাল, জব, তিল অবশ্যই বন্ধুরা নিবেদন করবেন মহাদেবের উদ্দেশ্যে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। জয় মা দুর্গা।